জি। এরা এরা 60টা জেলা প্রশাসক দিছে, 11টা মন্ত্রণালয়, জনপ্রশাসন, স্বরাষ্ট্র সহ 11টা জনপ্রশাসনে তাদের সচিব ছিল। ইঞ্জিনিয়ারিং করতে যাইয়া ধরা গেছে, আমরা সেটাকে প্রটেক্ট করছি কইরা আমাদের বিজয় ছিনে আনছে। তারা তো পূর্ব পরিকল্পিত ভাবে ইউনুসকে দিয়ে এগুলি সব করাইছিল, টাকা তো বিলি ইউনুসকে করা দিয়ে এগুলি সব করাইছে। হয়েছে। আমি জানি না সাকিব হ্যাঁ, ভাই ক্যামেরা অফ করা। টাকা শুনেন বিলি আপনার আমি কই, কত শোনা গেছে। আমি ওইটা বলছি না, 100টা সাইনাপার গান আছে এই দেশে। 7.6 বুলেটের কথা আমাদের একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল উপদেষ্টা সাগর সাহেব বলছে। একটা সাইনাপার গেল মাত্র উদ্ধার পুলিশ করছে মাগুরা থেকে শিবিরের এক ছেলের কাছে, আর 99টাই এখন তাদের হাতে আছে। এই মরণ অস্ত্র কিভাবে এক বাহিনী ছাড়া, বাহিনী তাতে সেনাবাহিনী ছাড়া তারপরের বাহিনীতে খুব রিয়ার আছে একটা মারাত্মক অস্ত্র, এগুলি তাদের হাতে। কারণ তারা ওই কথা কয় সময় দিতেছে, বিএনপিরে ফেলাই দিব, উড়াই দিব। আর তোমার কাছে তো 99টা সাইনাপার গানে আছে যেগুলি তুমি তালেবানেতে আনছো, আমাদের কাছে হিসাব নাই, আমরা জানি না কার কার কাছে আছে সব। ওই যে কাল আজকে জামালপুরে এক আইনজীবীর ডয়ের থেকে বাইরেছে, এরকম সব জায়গা থেকে বাইরে। থানা থেকে যে অস্ত্র লুটেছে সেই অস্ত্র কি আমরা ফেরত পাইছি? পাইনি। এই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলবে দেশে, হাই টচ করবেন, চলবে। যার কাছে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে চার্জ আনা হবে, সে যেই হোক, যেই দল। আজকের দেশকে অস্থিতিশীল করতে চায়। আজকে একটা কথা আপনার বলি, ওনারা তো জেনারেল মানুষ, কথা শুনেন। আজকে আমাদেরকে কোনভাবে কিভাবে ভারতীয়রা, বিশ্ব মিডিয়া এবং ইহুদিরা চক্রান্ত করতে চায়। ইহুদি ভারতের রাষ্ট্রদূত হারামজাদা কইতেছে যে আমাদের দেশে নাকি হামাস আছে। সে দক্ষিণ এশিয়ার দুটা দেশকে আইডেন্টিফাই করছে, পাকিস্তান আর বাংলাদেশ। যে দিন কইছে এর পরের দিন থেকে আমাদের দেশের লোকেরা দর্জি দোকানে যায় লাইলে লেখা রাত পারেছে না ছাটাইতে। আরে বাবা, লাইলে মোহাম্মদ রাসূলুল্লাহ তো অন্তরের বিষয়। দর্জি দোকানে সিলেলে লাইলে মোহাম্মদ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা হইল, অন্তরে প্রতিষ্ঠা হইল। কি হইলো? কষ্ট উত্থাপন করে যে কি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখছেন। তো ভাই আমি কাউন্টার প্রশ্নটা করি, ভারতের যে ফিল্ড মার্শাল মানেক শাহ, সে তো শিখ ছিল। আমি নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমাদের ট্রেনের অনেক শিখ ছিল অফিসার, তাদের দাঁড়িয়ে আছে, দাড়ি চুল আছে, সব আছে। কি কারণে? সেনাবাহিনীতে তো যদি ওয়াকারের মুখে দাঁড়িয়ে রাখা যাবে না এমন আইন থাকতো, তাহলে শিখরা যারা নাকি সেনাবাহিনীতে আছে তাদের তো দাড়ি চেকে দেওয়ার কথা, তাদের তো চুল চেকে দেওয়ার কথা। হয় নাকি? এটা ধর্মীয় অনুভূতি। যেহেতু ওরা শিখ, ওনাদের এটা কালচার, ওনারা এইভাবে জীবন করে, অতএব এটা অ্যাকসেপ্টেবল। ওয়াকার একজন মুসলমানের ছেলে, সে দাঁড়িয়ে রাখবে কেন? এই দাঁড়িয়ে রাখার বিরোধিতা কেন আপনারা কেন করতেছেন? আপনার তো সেনাবাহিনীতে ছিলেন, আপনাদের অনেক কলিগরা এগুলি নিয়ে কথা বলছে। আজকে দেখেন বাংলাদেশের 4টা ব্রিগেড অফিস, আমাদের চারজন খলিফা নামে আমাদের এই মানে এটা নিয়ে সন্দেহ বিরোধিতা না করলেও সন্দেহ পোষণ না করতেছে তো ভাই। শুনেন, চার খলিফার আপনাকে নাম। আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি আপনাকে একটা জিনিস বলি। ভারতে অগ্নি নিক্ষেপ করলো, অর্জুন নিক্ষেপ করলো, মহাদেব নিক্ষেপ করে, রাম নিক্ষেপ করে, তাতে কেউর কোনো মাথা ব্যথা নেই। আমাদের 4 খলিফার নামে আমাদের সেনাবাহিনীতে ব্রিগেড হয়েছে, এটা নিয়ে তারা প্রশ্ন তুলে। কেন? তুমি আগে ভালো কিনা এটা দেখো। তোমার ওইখানে তোমার দেশ দেবতার নামে তুমি বাহিনী বানাও, তুমি অস্ত্র বানাও, মিসাইল বানাও, যুদ্ধ জাহাজ বানাও, তোমার দেশ দেবতার নাম দাও, সেখানে অসুবিধা নাই। বাংলাদেশের সেনাবাহিনীতে 4 জন খলিফার নামে ব্রিগেড হবে, সেখানে তুমি প্রশ্ন তুলবা, সেটাকে আমরা মেনে নিব? এ ব্যাপারে তো আমাদের সোচ্চার হওয়া উচিত ছিল, আমাদের রাজপথে নেমে আসা উচিত ছিল, প্রতিবাদ করার দরকার ছিল। ওই প্রতিবাদ আপনি নাই। সেহেতু বলতেছি যে আসলে আমরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বলতে চেষ্টা করি। এই জন্যই আমাদের এই অবস্থা হচ্ছে, দুই অবস্থা হচ্ছে। এক একজনের ব্লেম করা,
এই ব্লেম করতে করতে এক পর্যায়ে রাষ্ট্রটাই 55 বছর দুর্ভাগ্য, আমাদের চেয়ে আরো 10 বছর 15 বছর পরে স্বাধীন হয়েছে ভিয়েতনাম। তারা আজকে উন্নতির দেশে পৌঁছে গেছে, আমরা এখনো তা এই পূরণ করতে পারি। তো দেখেন আমাদের অবস্থা, পিছু টান পিছু টান, এই পিছু টান করতে যাই এটা আমাদেরকে আজকের এই অবস্থায় এসে বুঝতে হচ্ছে। জামাতে ইসলাম সবচেয়ে বড় ধোঁকাবাজ শেষ করেন তিনি, শেষ করেন। এবং মুনাফেকদের দল। তারা মুখে তা বলে, কাজে তা করে। 1 নম্বর মুনাফিকি দল হইলে জামাতে ইসলাম, তাদের চরিত্রই হলে এইভাবে করে উঠছে। সেহেতু আমরা ওদের নিয়ে বেশি কথা, ওরা যদি পারে আমাদের ফেলাই দিবে, দেখবে এটা সরকারে কি সারা জীবন থাকবে না? কেউ না কেউ ফেলাই দিবে, হাতের ফেলাই দিতে না, আরেকজনে ফেলাই দিতে পারে, আবার আরেকজন আইলে আরেকজনে ফেলাই দিবে। এই ফেলানির মতো থাকেন, রাষ্ট্রটা বঙ্গোপসাগরে বাসায়। ধন্যবাদ সবাই।